স্বীকার করে কোটিপতি, তা আবার কেমনে সম্ভব? তখন দাদি বলল, গোলাপগঞ্জের এক দাদা অনেক মানুষের ভিড়ে পাত দিয়েছিল। কে পাত দিয়েছে সবাই জানতে চাইলে তার ছোট নাতনি সাদিয়া তার দাদা পাত দিয়েছে জেনেও বলেছিল সে নিজেই পাতটি দিয়েছে। তার দাদা তা দেখে খুশি হয়ে পুরো সম্পত্তি ওই ছোট নাতনি সাদিয়ার নামেই করে দেয়। আহা ভাগ্য। সেদিন আমি বড় মামার সাথে সিলেট জাতীয় স্টেডিয়াম গেছিলাম খেলা দেখতে। স্টেডিয়ামে বসে বসে খেলা দেখছিলাম, আমার পাশে আরো অনেক লোকজন ছিল। কিছুক্ষণ পর আমি পরিষ্কার শুনলাম মামা ঠুস করে একটা পাত দিছে। আশেপাশের লোকেরা গন্ধে জিজ্ঞেস করতে লাগলো পাত কে দিছে। আমার তাৎক্ষণিক দাদির বলা ঘটনাটি মনে পড়ে গেল। আর আমি তখন মনে মনে ভাবলাম, মামার তো অনেক সম্পত্তি, মামার পাদের দায় আমি স্বীকার করলে যদি কিছু সম্পত্তি পাই তাহলে তো আমি লাল হয়ে যাব। আমি আর দেরি না করে সাথে সাথে বলে দিলাম পাতটা আমি দিয়েছি। আশেপাশের লোকেরা দেখি তেমন কিছু বললো না। আরেকটু পর আমি আবারও পরিষ্কার শুনতে পেলাম মামা আর একটি টিস করে পাত দিতে। গন্ধে আশেপাশের লোকজন আবারও বলতে শুরু করলো কে দিল পাত। আমি আবারও বললাম আমি দিয়েছি পাত। আশেপাশের লোকজনরা এইবার আর বসে থাকেননি, বলতে শুরু করলো এখানে খেলা দেখতে এসেছি নাকি আমাদের খেলার দেখাটা মার্ডার করতে এসেছি। তারপর আশেপাশের লোকেরা এসে আমাকে দুমদাম করে পিটাতে লাগলো। এরপর আর আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান আসে আমি তখন বাসায় আম্মুর কাছ থেকে জানতে পারি যে মামা আমায় রিজার্ভ গাড়ি ঠিক করে আমাকে একা বাসায় পৌঁছে দিয়েছে এবং মামা সেখানে খেলা দেখতেছে। ডাক্তার ও ওষুধের খরচ 1070 টাকা আর গাড়ি ভাড়া 700 টাকা দুটোই আম্মুর থেকে নিতে হয়েছে। আহা কপাল আহা। যে মামা 700 টাকা অটো ভাড়া দিতে পারেনি সেই মামা দিবে আমায় সম্পত্তি। আহ টুসপাদ, আহা টাসপাদ, আমার জীবনটাই অতিষ্ঠ করে দিলি।